আরে জানি না কোথাকার ছেলে এখানে এসে उसको বললাম তো দাদা রুক अभी रुक একটা কথা ছিল যে আমরা তৃণমূল করি, আমরা কিছু করতে পারি, কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার, এটা মানে হুঙ্কার ছিল। सिलीगुड़ी शहर के विभिन्न हिस्सों से रोजाना दादागिरी की घटनाएं सामने आ रही है। वहीं इस बार सिलीगुड़ी के मेयर के वार्ड से ही दादागिरी की शिकायत सामने आई है। घटना में पुलिस ने 3 लोगों को गिरफ्तार कर लिया। गिरफ्तार लोगों के नाम विकी गुप्ता, राहुल शाह और शशिकांत राउत है। गिरफ्तार तीनों लोग सिलीगुड़ी के 5 नंबर वार्ड के संतोषी नगर इलाके के रहने वाले बताए जा रहे हैं। बताया गया है कि बुधवार रात करीब 8 बजे सिलीगुड़ी के वार्ड नंबर 33 के लेक टाउन इलाके में कई युवक एक बाइक पर बैठे थे और नशा कर रहे थे। हालांकि जब बाइक के मालिक ने इसका विरोध किया तो शिकायत है कि लगभग 10 से 15 युवकों ने उन पर हमला कर दिया। इतना ही नहीं, युवकों के गुट ने स्थानीय लोगों पर भी धारदार हथियार से हमला किया। वहां एक दुकान को तोड़ दिया गया। धारदार हथियार से कई लोगों के घायल होने की जानकारी भी मिली है, जिसके बाद आक्रोशित स्थानीय लोगों ने थाने में घटना की शिकायत दर्ज कराई। हालांकि न्यू जलपाईगुड़ी थाने की पुलिस ने शिकायत के आधार पर जांच कर 3 लोगों को गिरफ्तार कर लिया। गिरफ्तार लोगों को गुरुवार को जलपाईगुड़ी अदालत में पेश किया गया। वहीं ऐसी घटना होने को लेकर के लेकटाउन इलाके के निवासी दहशत में हैं। इधर मेयर के वार्ड में इस तरह की घटना पर स्थानीय लोगों ने शहर की सुरक्षा पर सवाल उठाना शुरू कर दिया है। এইখানে দাঁড়িয়ে ছিল, এইখানে বসেছিল, আমি বললাম গাড়িতে বসিস না ভাই, সাইড স্ট্যান্ড করা আছে, তুই নাম দাঁড়া। হ্যাঁ, ওই দুষ্কৃতীরা তো ওরা বললো যে আমার আরও 2টো গাড়ি আছে। তো আমি যে তুই তোর গাড়িতে বস। ও বললো যে ঠিক আছে আমার গাড়িতে তুমি বসো। আমার যা ওই সব বসার দরকার নেই, তুই ভাই নাম নেবে যা। এইখানে গাঁজাও খাচ্ছিল, গাঁজা বানাচ্ছিল। তো আমি তারপরে শাটারটা নামাতে গিয়েছি, আরেকজনকে পেছনে যে ছিল আরেকজনকে আমার গাড়িতে মেরেছে। মারার পরে না দেখতে পেরে আমার ভাই ওকে গায়ে হাত দিয়েছে, মানে ধাক্কা দিয়েছে, ওর উপরে চড়াও হয়েছে। তারপরে তো এই শুরু, এই 10 জন। তারপরে সন্তোষীনগরের ছেলে পেলে, ওরা সন্তোষীনগরের ছেলে পেলে কিছু ঝামেলা করিস না, এখানে কি দরকার আছে? আমাকে একজন চাকু চালাইছে গলার মধ্যে, ঠিক আছে? এই হুঙ্কারটা চালানোর পরে যেহেতু মেয়রের ওয়ার্ড, এখানে তোরা তৃণমূল করিস, এইগুলো কথা তো বলাটা ঠিক না। আমরা কিন্তু তাও বলে ভাই চলে যায়, এখানে 10টা ছেলে এসে পুরো চাক শুধু এখানে ভাঙচুর করা হয়েছে। পাশের দোকান, আমরা পাশের দোকান আছে, আমি কিন্তু ঠেকাইতে আসি, আমাকে বলে চাকু চালাই দিচ্ছে। চাকু পাকু এগুলো কি অত কিছু তো দেখতে পাই না। মানে রাত্রেবেলা 1:30 পর্যন্ত পুলিশ ছিল, তারপরে রাত্রেবেলায় 1:30টার পরে ওরা এখানে গান বাজনা করে গেছে রাত্রেবেলায়, সাউন্ড সিস্টেম নিয়ে থানায় করা হয়েছে। 2টা ছেলেকে ধরা হয়েছে। অবস্থা খুব বাজে অবস্থা। শিলিগুড়ি শহরে এরকম নিরাপত্তা মানে আগে ছিল না, খুব বাজে অবস্থা। লেকটা আমাদের সকলকে অন্তত ইউনিটিটা রাখতে হবে। আজকে পরবর্তীতে যে 2 জনকে ধরা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পরে যারা অ্যাকশন নিয়েছে তার জন্য। প্রথমে কিন্তু যে 10-12 জনের মতো এসেছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা যায়নি। এটার কারণটা একটাই, যে প্রথমে আমাদের মধ্যে কিন্তু ইউনিটিটা ছিল না। ওখানে ওরা 10 জন এসে 3 জনের উপর চড়া হয়েছে। আর শহরের নিরাপত্তা সত্যি, এরকম একটা মেন রোড, একটা মেয়রের ওয়ার্ডে আজকে এরকম সন্ধ্যাবেলা এরকম ঘটনা ঘটছে, তারা এইরকম সাহসটা পাচ্ছে কোথায়? আজকে আমরাও তো তাদেরকে ধরেছিলাম, আমরা তো তাদেরকে ওইভাবে মারামারি করতে পারিনি। আমরা তো ধরে আইনত ব্যবস্থার জন্য দিয়ে দিলাম। আমরা আইনে বিশ্বাস রাখি, আইনত পদক্ষেপ তার জন্য আশা করছি। কিন্তু শহরের নিরাপত্তাহীনতা কিন্তু সত্যি আছে, আর আমাদের ইউনিটিটা আমাদেরকে সত্যি মেনটেন করতে হবে। For queries, call +91 9733 99970.